যারা বলেন যে নির্বাচনই সবকিছুর সমাধান, ৫৪ বছরে অনেক নির্বাচন দেখেছি, সমাধান তো দেখিনি। গণতান্ত্রিক উপায়ও দেখেছি, স্বৈরতান্ত্রিক উপায়ও দেখেছি। বাংলাদেশের মানুষ কোন সময়টা ভালো ছিল? বুকে হাত দিয়ে বলেন অথবা কমেন্ট করে বলেন। প্রয়োজন এখন সংস্কার। আমাদের রাজনীতিতে এমন পরিবর্তন দরকার যে পরিবর্তনে সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরার নেতা, মুজিব কোট পরার নেতা চেয়ারে বসে থাকবে আর কর্মীরা মার খাবে আর তিনি শুধু টাকা বানাবেন, এই সুযোগ যেন না থাকে। পেশি শক্তি দিয়ে নির্বাচনে বিজয়ের সুযোগ যেন না থাকে। নির্বাচনের আগের দিন ৫০০-১০০০ টাকা ধরিয়ে দিয়ে মানুষের ম্যান্ডেট কেনার সুযোগ যেন না থাকে। এরকম বহু সংস্কার প্রয়োজন রাজনীতিতে। যদি এই প্রয়োজন না মেটে, তাহলে এই জুলাইতে যারা জীবন দিয়েছে তাদের এই জীবনের কোনো মূল্য থাকবে না। এনসিপির হাসনাত বলেছে তারা বিচার, সংস্কার, তারপর নির্বাচন চায়। আমার মনে হয় এই তিনটি দাবি দেশের জনগণের। কে কি মানলো কে কি মানলো না ধরাই কি আর। প্রথম বিচার করতে হবে যারা ১৫ বছর দুঃশাসন করেছে, ক্রস ফায়ার করেছে, গুম করেছে। আমার বিএনপির অজস্র ভাই ঘরে ঘুমাতে পারেনি, জামাতেরও একই অবস্থা। অজস্র ভাই গুম হয়েছে, খুন হয়েছে, তার পরিবার, তার শিশু সন্তান এতিম হয়েছে। এই বিরোধী দল যারা ছিল, বিএনপি, জামাত, প্রত্যেকটার বিচার আমরা দেখতে চাই। জুলাইতে যেসব মায়ের বুক খালি হয়েছে, যেসব স্ত্রীরা বিধবা হয়েছে, সন্তানরা এতিম হয়েছে, প্রত্যেকটার বিচার আমরা ইউনূস সরকারের আমলেই চাই। এর পরবর্তী এই বিচার কেউ করবে বলে মনে হয় না, কারণ তারা এখনই বিচার চায় না, এখনো পিলখানার বিচার চায় না, হেফাজতের ইস্যুতে বিচার চায় না, ছাত্র হত্যার বিচার চায় না। ক্ষমতায় আসলে তারা বিচার চাইবে না, পকেট ভরবে। সো ইউনূস সরকারের আমলে আমরা হেফাজতের বিচার চাই। শাপলা চত্বরে যে হত্যাযোগ্য বিডিআর পিলখানায় যারা আমাদের সেনা অফিসারকে হত্যা করেছে তাদের বিচার চাই। এবং জুলাই বিপ্লবে আমাদের যেসব ভাইয়েরা প্রাণ হারিয়েছে তাদের বিচার চাই।